আপনার এলাকায় নতুন যে বিডিএস ভূমি জরিপ আসছে, সেই বিডিএস ভূমি জরিপ আপনার জমিতে ভূমি জরিপ করার আগেই যে সকল কাগজপত্র আপনাকে প্রস্তুত রাখতে হবে, সেগুলো মন্ত্রী মহোদয় ইতিমধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছেন। তো আসুন আজকে আমরা জানি ঠিক কোন কোন কাগজগুলো আপনার এই জরিপের জন্য অগ্রিমভাবে প্রস্তুত রাখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আইন বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ভূমি মন্ত্রী মহোদয় ইতিমধ্যে কিছু নির্দেশনা দিয়েছেন ভূমি মালিকদের জন্য। যে সকল নির্দেশনা না মানলে হয়তো পরবর্তীতে ভূমি জরিপ চলাকালীন অবস্থায় ভূমি মালিকেরা নানান ধরনের বিপদে পড়তে পারে, এবং এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাগজপত্রগুলো ঠিকঠাক করে রাখা। ইতিমধ্যে যে সকল এলাকায় এই কাগজপত্র দেখতে চাওয়া হয়েছে, সবাই ঠিকঠাক মতো কাগজপত্র দেখাতে পারে নাই। তাই এই পাইলট প্রকল্প থেকে কিছু বিষয় নিয়ে সেগুলোকে নির্দেশনা হিসেবে ভূমি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও ইতিমধ্যে কিন্তু জারি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে আমরা যদি ধরতে যাই, তাহলে দলিল, অর্থাৎ আপনি যে সম্পত্তিটি ভোগ দখল করছেন, সেই সম্পত্তিটি তো আর এমনি এমনি মুখের কথায় ভোগ দখল করছেন না, নিশ্চয়ই কোনো দলিলের বলে আপনি সেটি ভোগ দখল করার ক্ষমতা রাখেন। তো আপনি যে সম্পত্তিটি ভোগ দখল করছেন, সেটি যে আপনি বৈধ মালিক, তার জন্য নিশ্চয়ই একটি দলিল দরকার। তো এই বিডিএস ভূমি জরিপের আপনার ওই জমিতে ভূমি জরিপ করার আগে অবশ্যই আপনাকে সেই সম্পত্তিটির অনুকূলে যে দলিল দরকার কিংবা দলিল আছে, সেটি আপনাকে প্রস্তুত রাখতে হবে। যদি আপনার কাছে দলিল না থাকে, তাহলে দলিল আপনার যদি রেজিস্ট্রি অফিসে থাকে কিংবা সাব রেজিস্ট্রি অফিসে থাকে, তাহলে সেটি নিয়ে এসে প্রস্তুত রাখার ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি এমন হয় যে দলিল আছে, দলিলটি অস্পষ্ট, ছিঁড়া ফাটা, তাহলে সেই দলিল দিয়ে সাব রেজিস্ট্রি অফিস থেকে দ্রুত একটি নকল দলিল তোলার ব্যবস্থা করুন। আর যদি ওয়ারিশ বন্টন দলিল আপনাদের মাঝে এখনো না হয়, তারপরে আপনারা ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করছেন, তাহলে দ্রুতই ওয়ারিশান বন্টন দলিল করার ব্যবস্থা করুন। তাছাড়া পরবর্তীতে কিন্তু এই দলিল ছাড়া আপনার নামে ভূমি রেকর্ড হবে না। এরপরে দ্বিতীয়ত আসছে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান, অর্থাৎ ভূমি জরিপ এর চলার আগে আপনার সর্বশেষ যে ভূমি জরিপটি আপনার এলাকায় হয়েছিল, সেই ভূমি জরিপের যে রেকর্ডীয় খতিয়ান, সেই রেকর্ডীয় খতিয়ানটি আপনার সংগ্রহে রাখুন। যদি এমন হয় যে দলিল আপনার নামে কিন্তু সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান যেটি, সেটি অন্য একজনের নামে, সেক্ষেত্রে কিন্তু এই যে ভূমি সংক্রান্ত যে জটিলতা, এই জটিলতার মধ্যে পড়ে আপনি জমির মালিকানা হারাতে পারেন। তাই আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডীয় খতিয়ান হয়েছে, এক্ষেত্রে এক এক এলাকায় এক একটি কিন্তু রেকর্ডীয় খতিয়ান বিদ্যমান। সর্বশেষ যে বৃহত্তম বিএস খতিয়ান রেকর্ড যেটি রয়েছে, এটি কিন্তু উত্তরবঙ্গের বিরামপুরের ফুলবাড়ি উপজেলার সর্বশেষ এই রেকর্ডীয় খতিয়ানটি কিন্তু শেষ হয়েছিল। আবার ঢাকা শহরের জন্য কিন্তু সিটি জরিপ হয়েছিল। তো এক একটি এলাকায় এক একটি ভূমি জরিপ হয়েছিল। তাই নির্দিষ্ট করে বলছি না, আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডীয় খতিয়ানটি হয়েছে, সেই রেকর্ডীয় খতিয়ানের কাগজপত্র সংগ্রহে রাখুন। তারপরে আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে আপনার যদি কোনো সম্পত্তি ক্রয় সূত্রে মালিকানা হয়ে থাকে, তাহলে ওই যে ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন, সেই ব্যক্তির সাব কবলা দলিল অর্থাৎ ভায়া দলিলটিও আপনার সঙ্গে রাখতে হবে। এবং তারপরে যে আরেকটি বিষয় আছে, আপনি যদি সম্পত্তি ভোগ দখল করে থাকেন, তাহলে সেই সম্পত্তিটির আপনার নামে নামজারি করার ব্যবস্থা করুন, এবং সেই নামজারির যে কাগজ, সেটিও আপনার সঙ্গে রাখার ব্যবস্থা করুন। তারপরে আরেকটি বিষয় হচ্ছে, আপনার ওই জমির অনুকূলে সরকার নির্ধারিত যে খাজনা, সেই খাজনা দাখিলাতের কাগজ আপনার সঙ্গে রাখতে হবে। অর্থাৎ আপনি সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন ঠিকই, কিন্তু আপনি কোনো খাজনা পরিশোধ করেন নাই, এটি কিন্তু কোনোভাবেই ভূমি মন্ত্রণালয় আর বরদাস্ত করবে না। কারণ ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, কোনো ব্যক্তি যদি সম্পত্তি ভোগ দখল করার মতো যোগ্যতা না রাখে, তাহলে সেই ভূমি কিন্তু আপনার সরকার একুয়ার করে নিতে বাধ্য হবে। তাই দেরি না করে, যদি এখন পর্যন্ত আপনি খাজনা দাখিলাতের কাগজ তৈরি করে না রাখেন কিংবা খাজনা পরিশোধ করে না রাখেন, তাহলে দ্রুতই আপনার সেই ভূমির অনুকূলে নির্দিষ্ট পরিমাণে যে খাজনার অংশ রয়েছে কিংবা সরকার নির্ধারিত খাজনা রয়েছে, সেটি পরিশোধ করে সেই খাজনা দাখিলিয়াতের যে কাগজ, সেই কাগজটিও আপনার সঙ্গে রাখুন। এরপরে আরেকটি বিষয় নির্দেশনা দেওয়া হচ্ছে, প্রত্যেক ভূমি মালিকদেরকে একটি স্পেসিফিক যে ওই অঞ্চলের আপনার ম্যাপ রয়েছে জমির, সেই ম্যাপ সংগ্রহ করে রাখতে বলা হয়েছে।
কেননা আপনার যে এলাকায় ভূমি জরিপ এখন করতে যাচ্ছেন কিংবা হচ্ছে, সেই এলাকায় একটি সমস্যা আপনার সামনে উঠে আসছে, সেটি হলো আপনার সীমানা নির্ধারিত কোথাও নেই। অর্থাৎ এক একটি মৌজার ক্ষেত্রে যে সীমানা প্রাচীর কিংবা সীমানা পিলার থাকার কথা, যে সীমানা পিলার থেকে ধরে ধরে ভূমি জরিপ করা হবে কিংবা জমির মাপ নির্ধারণ করা হবে, সেটি কোথাও স্পষ্টভাবে উল্লেখ নেই কিংবা সেই সীমানা পিলারটি নেই, যার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই ভূমি মালিকদের একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা যে জমি ভোগ করছেন সেই জমির দলিলের দাগ নম্বর অনুযায়ী আপনি একটি ম্যাপ সংগ্রহ করুন এবং সেই ম্যাপে আপনার জমিটি কোনটায় কি দাগে এবং কোন অবস্থানে রয়েছে সেটির জন্য একটি বিন্যস্ত আপনার সাব রেজিস্ট্রি অফিস কিংবা আপনার এই যে যারা এই জমি সংক্রান্ত মাপামাপির কাজ করে থাকে সার্ভেয়ার, তাদের কাছ থেকে একটি সার্টিফিকেট সংগ্রহ করে রাখুন যে এই জমিটি 30 দাগের, কিন্তু এই জমি 30 দাগের হওয়ার ফলে সেখানে 30% সম্পত্তি ছিল, কিন্তু বর্তমানে এই মালিক এখানে 10% সম্পত্তি ভোগ দখল করছেন। আরেকটি বিষয় হচ্ছে স্পেসিফিক ভাবে বলা হচ্ছে যে জমি সংক্রান্ত যদি কোনো মামলা কোর্টে চলমান থাকে তাহলে সেই মামলার সর্বশেষ পরিস্থিতি আপনার যে অবস্থায় কোর্টে চলমান রয়েছে, কোর্ট থেকে সেই মামলার একটি আপনার নির্দেশনামূলক কিংবা সেই কোর্টের অধীনস্থ যে উকিল কিংবা যে অ্যাডভোকেটের দ্বারা আপনারা মামলা পরিচালনা করছেন, সেই অ্যাডভোকেটের থেকে একটি পর্যবেক্ষণ রিপোর্ট কিংবা আদালত থেকে যেভাবে পারেন আপনি একটি পর্যবেক্ষণ রিপোর্ট এই দলিলগুলোর সঙ্গে আপনার সংগ্রহে রাখতে বলা হচ্ছে। তাই যে সকল ডকুমেন্ট ভূমি মন্ত্রণালয় থেকে স্পেসিফিকভাবে সংগ্রহে রাখতে বলা হচ্ছে এই ভূমি জরিপ চলমান থাকা অবস্থায়, সেই রেকর্ড বা সেই কাগজপত্রগুলো আপনার সংগ্রহে না রাখলে পরবর্তীতে যদি ভূমি সংক্রান্ত রেকর্ডে কোনো সমস্যা হয়, এই দায়ভার কিন্তু ভূমি মালিকদেরকেই আপনার নিতে হবে। এক্ষেত্রে রেকর্ডীয় যে দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ রয়েছেন তারা কোনোভাবেই এর দায়ভার নেবেন না বলে অলরেডি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আর যদি আপনারা কোনোভাবে বুঝতে না পারেন যে কোন কাগজপত্রগুলো কিভাবে সংগ্রহে রাখবো, আসলে কাগজপত্রগুলো যে সংগ্রহে রাখতেছি সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা, কোনো ভুল ভ্রান্তি রয়েছে কিনা, এই সকল বিষয় যদি না বুঝতে পারেন তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে আপনার এই সকল কাগজপত্র সংগ্রহ রাখাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। আর এই সকল বিষয় নিয়ে যদি আমাদের কোনো সহযোগিতার কিংবা আমাদের কোনো কনসালটেন্সির প্রয়োজন হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।